জনপ্রিয়তায় পাল্লা দিতেন প্রথম সারির তারকাদের সঙ্গে। 17 বছর ধরে বলিউডের নিজের ফ্যান ফলোয়িং ধরে রেখেছেন সিরিয়াল কিসার ইমরান হাশমি। কিন্তু কি এমন হলো যে এক সময় প্রতিছবি 10 কোটি পারিশ্রমিক নেওয়া নায়ক পরে অনেকটাই কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়ে যান। ইমরানের জন্ম 1979 সালের 28শে মার্চ মুম্বাই শহরে। তার ঠাকুরদা সাংবাদিক সৈয়দ শওকত হাশমি দেশভাগের পর পাকিস্তানে চলে যান, কিন্তু ঠাকুমা মেহেরবানু মোহাম্মদ আলী রয়ে যান ভারতেই, ছেলে সৈয়দ আনোয়ার হাশমিকে নিয়েই। মেহেরবানু ছিলেন হিন্দি সিনেমার নায়িকা। ইন্ডাস্ট্রিতে তার পরিচয় ছিল পূর্ণিমা। ওই পরিচয়ে অভিনয় করতেন তিনি ভারতেই দ্বিতীয় বিয়ে করেন। প্রযোজক পরিচালক ভগবান দাস বর্মা ছিলেন পূর্ণিমার দ্বিতীয় পক্ষের স্বামী। ইমরানের বাবা একটিমাত্র ছবিতে অভিনয় করেছেন। 1968 সালে মুক্তি পেয়েছিল সেই ছবি বাহারো কি মঞ্জিল। তবে ইমরান তার ঠাকুরমার মতো অভিনয়কেই পেশা করেন। পারিবারিক দিক দিয়ে ইমরান হলেন পরিচালক মোহিত সুরি ও মহেশ ভাটের ঘনিষ্ঠ আত্মীয়। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের স্নাতক ইমরানের ইচ্ছা ছিল অ্যানিমেশন নিয়ে কাজ করার, আগ্রহ ছিল সম্পাদনা ও পরিচালনায়। বলিউড জুড়ে আত্মীয় ছড়িয়ে থাকলেও ইমরানের সে সময় অভিনয় করে তারকা হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। রাজ ও কসুর ছবিতে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। সে সময় মেন্টর মহেশ ভট্ট তাকে অভিনয়ে মন দিতে বলেন। মহেশের কথা ফেলতে পারেননি ইমরান। 2003 সালে বিক্রম ভট্টের থ্রিলার ফুটপাতে আত্মপ্রকাশ করেন ইমরান। এই ছবিতে অভিনয়ের আগে জ্যোতিষীর পরামর্শ নেন ইমরান। জ্যোতিষীর কথা মতো নিজের নাম পাল্টে করেন ফারহান হাশমি। সেই নামেই তিনি অভিনয় করেন ফুটপাতে। তবে এ ছবিতে তিনি ছিলেন সহনায়কের ভূমিকায়। নায়ক নায়িকা ছিলেন আফতাব শিবদাসানি এবং বিপাশা বসু। কিন্তু প্রথম ছবিতে নজর কাটতে না পেরে আবারও পুরনো নামেই ফিরে যান ইমরান। তবে নামের বানানে যোগ করেন বাড়তি এ অক্ষর। 2004 সালে মুক্তি পায় অনুরাগ বসুর পরিচালনায় মার্ডার। এই ছবিতে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে ইমরানের জুটি ছিল সুপারহিট। বক্স অফিসে এই ছবির দুর্দান্ত সাফল্য বলিউডে ইমরানের লম্বা ইনিংস নিশ্চিত করে। পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসা ইমরান মার্ডারের দৌলতে রাতারাতি তারকা হয়ে যান। তবে এই ছবির নায়িকা মল্লিকা শেরাওয়াতের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক ভালো ছিল না ইমরানের। তারা এরপর আর একসঙ্গে অভিনয় করেননি। প্রকাশ্যেই একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করেন। কেরিয়ারের সূত্রপাত ভালো হলেও মাঝে মাঝেই ইমরানের নামের পাশে বসেছে ব্যর্থতার উদাহরণ। 2003 থেকে 2008 অবধি প্রায় 15টি ছবিতে অভিনয় করেন ইমরান। তার মধ্যে মাত্র 5টি ছবি সফল হয়েছিল। মার্ডারের পাশাপাশি জাহের আশিক বানায়া আপনে আওরাপান সফল হয়েছিল, কিন্তু পাশাপাশি গুড বয় ব্যাড বয়, দ্য ট্রেন, কিলারের মতো ছবি মুখ থুবড়ে পড়েছিল। ততদিনে নিজের ফ্যান ফলোয়িং বানিয়ে ফেলেছিলেন ইমরান। তাছাড়া তার ছবির গান সুপারহিট হতোই, ফলে ব্যর্থ ছবিও জনপ্রিয়তা পেয়ে যেত। কিন্তু ক্রমশ তার নামের সঙ্গে মহেশ ভাটের ছায়া জড়িয়ে গিয়েছিল। সমালোচকরা বলতে থাকেন ভট ক্যাম্পের বাইরে তিনি কিছুই করতে পারবেন না। সিরিয়াল কিসার পরিচয়ও কয়েক বছর পর থেকেই অসহ্য লাগতে শুরু করল ইমরানের। বলিউডে নিজেকে প্রমাণ করার তাগিদে মরিয়া হয়ে উঠলেন তিনি। 2008 সালে ইমরানের জান্নাত দুরন্ত সাফল্য পায়। তার আগে অবধি তার ছবি 12 থেকে 13 কোটি টাকার ব্যবসা করত। জান্নাতে সেই অঙ্ক পৌঁছল 30 কোটিতে। তাসান ছবির জন্য জান্নাতের মুক্তি পিছিয়ে দিয়েছিলেন মহেশ ভাট। ভেবেছিলেন বড় বাজেটের ছবির সঙ্গে তার ছবি পাল্লা দিতে পারবে না, কিন্তু বাস্তবে ফল হলো উল্টো। আইপিএলের মৌসুমে টাসান হলে দর্শক টানতে পারল না, কিন্তু আইপিএলকে টেক্কা দিয়েই সুপারহিট হলো জান্নাত। ইমরানের ক্যারিয়ারকে এই ছবি নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। 2011-এ পৌঁছে মহেশ ভাটের সঙ্গে তিক্ততা শুরু হলো ইমরানের। তিনি মহেশের কথা অমান্য করে অভিনয় করেছিলেন একতা কাপুরের ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ছবিতে। ছবিটি হিট করেছিল, কিন্তু মহেশ ক্ষুব্ধ হন ইমরানের উপর। এই ছবি দিয়েই ইমরান প্রমাণ করেন তিনি ভট শিবিরের বাইরেও সফল হতে পারেন। এরপর ইমরানের জন্য অপেক্ষা করেছিল সাফল্যের দীর্ঘযুগ। দিল তো বাচ্চা হে জি, মার্ডার 2, ডার্টি পিকচার, জান্নাত 2 বক্স অফিসে সফল হয়। সে সময় অন্য তারকাদের কড়া প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন ইমরান।
বিহার ও মধ্যপ্রদেশে তার ছবির জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। সময় বুঝে নিজের পারিশ্রমিক এক লাফে ছবি পিছু 10 কোটি টাকা করে দেন ইমরান। সে সময় শাহরুখ, সালমান, আমির, অক্ষয়, অজয়ের মতো তারকা ছবি পিছু 28 কোটি থেকে 30 কোটি টাকা পারিশ্রমিক নিতেন। রণবীর ও শাহিদ কাপুরের পর ইমরান সে সময় ছিলেন তৃতীয় নায়ক, যিনি প্রতি ছবিতে 10 কোটি টাকা পারিশ্রমিক ধার্য করেছিলেন। সিরিয়াল কিসার পরিচয় মুছতে মরিয়া ইমরান এবার নায়কের পাশাপাশি চরিত্র অভিনয় শুরু করতে লাগলেন। সাংহাই ছবিতে তার কাজ প্রশংসিত হয়, কিন্তু এই ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। এখান থেকেই শুরু তার ক্যারিয়ারের ব্যর্থতার ধাপ। উংলি, ঘনচক্কর, হামারি আধুরি কাহানির মতো ছবি প্রত্যাশা জাগিয়েও বক্স অফিসে হতাশ হয়। ক্রমশ ইমরানের কাছে সুযোগ কমতে থাকে। বাধ্য হয়ে তিনি পারিশ্রমিক কমিয়ে মাত্র 3 কোটিতে অভিনয় করেন আজহার ছবিতে, কারণ তখন ভালো চরিত্রের খোঁজে ছিলেন তিনি। কিন্তু সে বায়োপিকও ব্যর্থ হয়। যে ইমরানের ছবি পরপর হাউসফুল হতো, সেখানে এমন হলো তার ছবির শো বাতিল করতে হলো। দ্য বডি দেখতে এত কম দর্শক হতো যে ছবিটির শো বাতিল করা হয় শেষ অবধি। ক্যারিয়ারের পাশাপাশি ঝড়ে টালমাটাল হয়ে ওঠে ইমরানের ব্যক্তিগত জীবনও। 6.5 বছরের বেশি সম্পর্কের পর 2006-এ ইমরান বিয়ে করেন তার প্রেমিকা পারভিনকে। 2010-এ জন্ম হয় একমাত্র সন্তান আয়ানের। 4 বছর পর ধরা পড়ে একরতি আয়ান ক্যান্সার আক্রান্ত। শুরু হয় নতুন যুদ্ধ। 2019-এ যুদ্ধজয়ী হন ইমরান হাশমি ও তার স্ত্রী। তাদের ছেলেকে ক্যান্সার মুক্ত বলে ঘোষণা করা হয়। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা প্রসারে বলিউডের অন্যতম মুখ এখন ইমরান হাশমি। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে নিলেও ক্যারিয়ারের ভাঙা পাল আর জোড়া লাগেনি। মহেশ ভাটের শিবির থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন। তারপরও মহেশের মিস্টার এক্স ছবিতে সই করেছিলেন ইমরান, কিন্তু এই ছবি ঘিরে দুজনের তিক্ততা প্রকাশ্যে চলে আসে। মহেশের অভিযোগ ছিল ইমরান তার ছবির জন্য বেশ সময় দিচ্ছেন না, কারণ তিনি ভুলে গিয়েছিলেন মহেশ ভাটি তাকে তারকা বানিয়েছেন। পাল্টা জবাব দেন ইমরানও, বলেন মহেশই তাকে শিখিয়েছেন সফর যাই হোক না কেন ভাবতে হবে কাজের ফল নিয়ে, সেটাই করছেন তিনি। সমালোচকদের মতে ইমরান হাশমি লম্বা রেসের ঘোড়া। 16টি ছবি ব্যর্থ হওয়ার পরেও তিনি মিলিয়ে যাননি ইন্ডাস্ট্রি থেকে, এখনও কাজ করছেন তিনি। আগের ছবি দ্য বডি ব্যর্থ হওয়ার পরে তিনি অভিনয় করছেন অমিতাভ বচ্চনের সঙ্গে আসন্ন চেহারা ছবিতে। বারবার হারিয়ে যাওয়ার মুখে দাঁড়িয়েও ইমরান হাশমি বুঝিয়ে দেন তিনি জীবনযুদ্ধে হারতে শেখেননি। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।